তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আমি অসাধারণ, আমিও ভালো আছি। তো আশা করি সবাই ভালো আছো। তো এর মধ্যে অনেকে আছে মানে অসুস্থ বা অন্য কিছু, সব তো জানি না, সারা পৃথিবীর মানুষ তো কেমন জানবো আমি। তো আশা করি সবও ভালো আছো। আর যদি কেউ থাকো না, তে আমি ঠাকুর কাছে প্রে করবো যাতে তোমরা ঠিক হয়ে যাও। তো আজকে হলো গিয়ে 2রা মানে ফেব্রুয়ারি। তো আগামী 4 তারিখ থেকে আমরা আর ফটিকেরায় মিলন মেলা স্টার্ট দিব। মানে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা ফটিকায় মিলন মেলা কর। তো আমরা মন্ত্রী, বর্তমানে ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস স্যার, তাই নিয়ে এই মেলাটা আয়োজন কয়েক বছর ধরিয়া সারি করে। এর আগে হয়েছে না কোনো দিন, বছর মানে কোনো বছর হয়েছে না আমার জানার মধ্যে। তাই মন্ত্রী বা এমএলএ হওয়ার পর থেকে এটা হচ্ছে আর কি। তো এবারও তো এবার স্টার্টিং হইব 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তো 4 তারিখ উদ্বোধনী অনুষ্ঠান হইব 3টা থেকে 4টা অবধি। তো উদ্বোধন হইব, তারপরে রাত্রে 7টা থেকে 10টা অবধি হইল কি আমরা লোকাল যারা থাকবো আর কি, যারা গান পারে গান বা নৃত্য যারা করে তারা নৃত্য করবো। তো এদিন কোনো বহিরাজ্য থেকে কোনো সিঙ্গার আইতো নাই। এদিন শুধু আমরা ত্রিপুরা বা আমাদের আশপাশ যারা আছে তারা শুধু তারার প্রতিভা দেখাইব। তারপরে হলো 5 তারিখ আইতে মানে 6টা থেকে 10টা অবধি আমরা লোকাল যারা আছে তারা গাইব। তো কলকাতা থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে আইতে চলেছে একজন বাউল, তার নাম হলো গিয়ে গৌতম দাস। তো তাই অনেক ভালো গায়। তো 10টা থেকে 12টা অবধি তাই গাইব। আর পরের দিন 6 তারিখ, তো এদিনও সেম। তো এদিন আইব আমরা কলকাতার দ্য ফোক ট্রেডিস, তো ব্যান্ড, তারা পুরা ব্যান্ড আইব তারা। তো তো লাস্টের দিন 7 তারিখ, তো এদিন আইব মানে আইব নাই, প্রথম তো সেম 7টা থেকে 10টা অবধি আমরা রাজ্যরও বা অন্য রাজ্য থেকে আনতে মানে ছোটোখাটো কোন সিঙ্গার আইলে আইতে পারে। এদিন লাস্ট, তো এদিন 10টা থেকে 12টা অবধি গাইব আমরা মুম্বাইয়ের আমরা যুব সমাজের অক্ষণে যারা আছে তারা মানে একটা স্বপ্ন যেটা, যে একদিন আমি তার গান শুনতাম, আমরা কণিকা কাপুর। তো লাস্টের দিনে তো কণিকা কাপুর আইব, আমিও এদিন আইতাম ইচ্ছা, কিন্তু সম্ভবত আইতাম পারতাম না, কি বান এক্সকারশন আছে আমরা স্কুলে, যাই না হওয়ার ডেট হচ্ছে না। ঠাকুর আছে প্রার্থনা করি যাতে 7 তারিখ পরে না আইতাম আমি এদিন। 6 তারিখও আইমু, 7 তারিখও আইমু, প্রতিদিন আবার আছে প্ল্যান আছে। তো এদিন লাস্ট, তো সবাইকে আবার জানাই মিলন মেলাত আবার জন্য আমন্ত্রণ জানাই। তখন দেখাই এখানে টেজিস বান্ধাওয়ার। তো যারা মানে খানির দোকান আছে, হোটেল, ফাস্টফুড এটি বা হাতের কাজ মানে বাঁশ বেত দিয়ে কোনো একটা জিনিস তৈরি বা তুমি অন্য কোনো জিনিস, যে কোনো জিনিস, মাটির জিনিস বা কোনো স্টেশনারি জিনিস বা কাপড়ের জিনিস আমরা এখানে আনে বিক্রি হতে পারে, অনেক স্টল আছে এখানেও। তো এবারও অন্য বছরের মতন এবার বোধহয় 5 লাখ টাকার মানে শুধু বক্সের মানে যে সেট আইব এটা লাগিয়া লাইটিং এবার সেই দেখাই সবরে। এখন লাইট লাগাইছে না, যদিও আগামী কালকে লাগাই দিতে পারে, আগামী কালকে বা আগামী 4 দিন মানে 4 তারিখ আরম্ভ হওয়ার আগে লাগাইব। আশা করি হালকেও লাগাই দিব বক্স টক্স, তখন দেখাই কীরকম ওর। তো এদিকে এলো মানে ঢুকার রাস্তা, এদিকে ফটিকা বাজার থেকে ইয়া ঢুকা যায়, অন্যদিকেও রাস্তা আছে। তো এখানে হইল গিয়ে ভিতরে ওদিকে আরও দোকান করে, খানির দোকান আছে, আর এখানে অনেক স্টল আছে। দেখো পুরা মাঠও স্টলে ভর্তি। এদিকেও দেখো, এদিকে হইলো টেইস ফয় দেখাইম, আর এদিকেও দেখো পুরা স্টল আর স্টল। আমরার মতন এখানে একজন দাদাই ভিডিও বানার, চল দেখেই স্টেজ দেখি। তখন আমরা যাইমু স্টেজ দেখাত, তারা বানার লাইট লাগানি যেটি এটি লাগাই দিছে, মানে উপরে কি তা স্ট্যান্ড যেটি আর কি আমরা যেটা জানি এমনি। তো এখানেও দেখো টেইস, এটা টেইস, এবার লাইটিং দেখো সেই এটা উপরে তুলবো লাইট উঠ লাগাই আর কি। তো তারা বানার উপরে লাইট উঠ আন দিছে বোধহয়। আর এখান থেকে দেখো কদ্দুর বড় মাঠ, অক্ষণ তো ফাঁকা দেখা যায়, কিন্তু যেদিন আরম্ভ হইব সেদিন থেকে দেখিও
মানুষে ভর্তি থাকবো পুরা। তো তোমরা এখন ভিতরে ঢুকে বাউন্ডারি ভিতরে ঢুকে দেখাই দেখো কেমন লাগাইছে। এখানে তারা কেটা জিনিসপত্র রাখছে দেখো। এখানেও থাকবো কয়দিন পরে আমরা কণিকা কাপুর আমরা আইমু দেখাত কোনো বানানি শেষ নাই, ফুল টুল লাগানি বাকি টিজের মধ্যে। আর একটা কথা হইতাম বলে গেছি, আমরা উদ্বোধনের দিন আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহা তাই নিয়ে আইব। তো উদ্বোধনের দিন আশা করি আইতাম পারি, আমি আইমু চেষ্টা করবো আবার। তো সবাই উদ্বোধনের দিনও আইও। 3 ঘটিকায় দুপুর 3 ঘটিকায় শুরু হইব উদ্বোধনী অনুষ্ঠান। এখানে অনেক অতিথি আইব যাদের নিমন্ত্রণ করা আইব। এর মধ্যে বিশেষ অতিথি হইল আমরা মুখ্যমন্ত্রী তিনি আইব আর কি। তো কাইসক্ষণ স্টেজের উপরে উঠব, দেখি পিনাগা চ্যালেঞ্জ দিছে আমার যে উপরে উঠার, দেখি কিচ্ছু পাইনি তারা। কাইসক্ষণ আমরা উঠতাম না গিয়া সেই আর আইনি ভাই কাজ উঠে গেছি আমরা। তো গাইজ আমি এখন আছি এমন একটা জায়গার মধ্যে যেখানে সামনের দিন মানে কণিকা কাপুরের মতন মানে মানে যারা সিঙ্গার তারা আইয়া গান গাইব দেখতাম। দেখো এটা টেইস তো যারা এখানে কাজ করে তারা অনেকজন আছে কলকাতার, অনেকজন আছে আগরতলা। আর এটা উপর দেখো লাইট থাকবো পুরা কি জানি দেখে। আর এখানে থাকবো আমরা মানে দর্শক যারা আছে এখানেও পুরো। বিনাক কিরম লাগে? তো বেতলা বালা আমি কোনোদিন মিলন মেলা টেজ উঠছি না, যেহেতু শুরু হয়েছে ওটার চান্স পাইছি। তো কিরম লাগে সামনে মানে এদিকে কিরম লাগে? সামনে ওই জায়গার মধ্যে আমরা কোনো একটা জায়গার মধ্যে আমরা থাকবো, আর এখানে থাকবো মানে সিঙ্গার আমরা তারারে দেখার লাগে এখানে আইমু। আর আমরা ওখানে এই টেজের মধ্যে দাঁড়াই আর কি। ভাই তার কইতাম আমি এখান থেকে দিকে তো যা হইলাম তাও কম হয়ে যার বোধ হয়। এটার দিকে তো আমার ডর লাগে যার এই চক্রটারে দেখিয়া কোনো বছর এরকম হয়েছে না। এবার তো বেতালা আর এবার বাইকটা উঠছি টেজের মিলন মেলার টেজের মধ্যে আইছি আমরা, বুঝতেছ না সব অনেক আছে না। আর দাদা তার এখানে খাসরের তার বাক্স টাক্স চলে যাচ্ছে। আর আমরা লাগি খুশির খবর যে সারা ত্রিপুরার মধ্যে বিগেস্ট মেলার মধ্যে আমরা এই ফটিকরায় মিলন মেলাটা হলো গিয়া 2 নম্বর সারা ত্রিপুরার মধ্যে। বুঝায়নি এখন কি পরিমাণ বড় হইতে পারে, মানে এই মেলাটা কীরকম মানুষ হইতে পারে, কীরকম টেকা লাগবো বুঝায়নি এটার মধ্যে। তো মিলন মেলা তো এখন আইসে না, তো এই জায়গাটার এখন আমরা বাই করে যাইমু। এখন আমরা বাড়ি যাইমু গিয়ে এখন বেতালে রাত্রি যার মাত্রা গালিবা আগামীকালকে আমরা এনও স্পোর্টস আছে, তাহলে কি রাতে গিয়ে একটু ভালো করে ঘুমাইতে হইব। তো দেখাইব সবার লগে আবার মানে মেলার মধ্যে আর কি 4 তারিখ। তো সবাই আবার সবাই কইরাম আমন্ত্রণ জানাইলাম আমি, সবাই আসবাই 4 দিন সবাই আইবাই। তো আজকে লাগে এ পর্যন্তই, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে। ততক্ষণ টাটা বাই বাই, সি ইউ, গুড বাই, ভালো থাকবে সবাই। কষ্টও লাগে সাইডে যেতাম কি জায়গাটা